জীবন একটি সুন্দর যাত্রা, যার প্রতিটি পদক্ষেপই এক নতুন নতুন অভিজ্ঞতা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রুম্পা রায় শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের দিনের নতুন একটি ভিডিও। তো সকালবেলাটা শুরুই করলাম বিছানা থেকে আর এক গ্লাস গরম জল হাতে নিয়ে। কারণটা পরে বলছি। আর এই গরম জলটা কিন্তু করে দিয়েছে রায়ের বাবা, কারণ আমার ভীষণ পেটে ব্যথা করছিল। তো বেডের থেকে উঠতেই পারছিলাম না, তো ভাবলাম সকালবেলা গরম জলটা খেয়ে তারপর আস্তে আস্তে উঠব। তো গরম জলের কিন্তু অনেক উপকার। গরম জল যারা নিয়মিত পান করে তারাই একমাত্র জানে গরম জল খেলে কতটা শরীর ভালো থাকে। তো সে বিষয়ে না হয় অন্য আরেকদিন ডিটেলসে বলবো। তো আজকে উঠে ফ্রেশ হয়ে এই যে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কোনো বাড়িতে যদি ঘরের বউরা একদিন অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে কিন্তু আর ঘরদোরের দিকে তাকানোই যায় না। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো সব কিছু জিনিস। তো আজকে সকাল থেকেই যেন আর ভালো লাগছিল না। তো কাজটা করতে আমার অনেকটা দেরিই হলো, একটু বেশিক্ষণই শুয়েছিলাম। তারপরে ভাবলাম আস্তে আস্তে উঠে বাসি ঘরটা অন্তত ঝাড়ু করে নিই। তো সেই ঝাড়ুই করছিলাম। আর কাজ করতে ইচ্ছে করুক বা না করুক, কাজ কিন্তু করতেই হবে। রৌদ্র ঝলমল করছে বাইরে আকাশটা, তাই কিছু ইনডোর প্ল্যান্টস আমার আছে, তো সেগুলোকে আজকে রোদে দিয়ে দিলাম। এখানে জলটা চেঞ্জ করে গাছটা রোদ, সব কিছুরই তো একটু রোদের দরকার আছে। এত সুন্দর তো আমার এই জানলা দিয়েই একটু রৌদ্র আসে, আর এখানে থাকলেই রৌদ্রটা ভালো পাচ্ছে। এখানে আছে একটা মানি প্ল্যান্টস, তো এটাকেও একটু রোদ্রে দিয়ে দিলাম। আর ওদিকে ওই ঘরেও আছে মানি প্ল্যান্টস, তো সেটা দিতে পারলাম না। আর সাথে আমার ব্রেকফাস্ট, তো এখানে নিয়ে এসেছি ডালিয়ার পায়েস। তো শরীরটা যেহেতু খারাপ, তোর বাবা বানিয়েছে ডালিয়ার পায়েস, তো আমাকে বললো এটাই খেতে হবে। আমি কিন্তু ডালিয়া খুব বেশি পছন্দ করি না, তো শরীর উইক থাকলে উপকার হয় এটা জানি, তাই ভেবেই নিয়ে এসেছি। এখন এটা আমি খাবো। তারপর ব্রেকফাস্ট করার পরেও কিছুক্ষণ শুয়েছিলাম। আর শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগে না। দেখবে ঘরে লক্ষ্মীশ্রী বজায় রাখতে শরীর খারাপ হলেও আমরা যারা হাউস ওয়াইফ আছি, ঘর সংসার নিয়েই ব্যস্ত থাকি, তাদের যেন এক মুহূর্তও সেগুলো চোখে ভালো লাগে না। তাই ব্রেকফাস্ট করার পর একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর আমাদের কোয়ার্টারের ঘরগুলো তো ছোট ছোট, জামা কাপড় গুছিয়ে না রাখলে যেন আরও কীরকম মনে হয় ঘর থেকে পালিয়ে যাই। তাই যখনকারটা তখন গুছিয়ে রাখলেই বেশ ভালো লাগে। আর জামা কাপড়টা গুছিয়ে চলে এলাম রান্নাঘরে, কারণ ওর বাবা কিন্তু এর মধ্যে রান্না করে নিয়েছে। আর আজকে অনেক দিন পর কারো হাতে রান্না খাবো, তো সেটা আজকে আসলে ওর ছুটিও ছিল। আর আজকেই আমার শরীর খারাপ হলো, তো তার জন্য বললো যে ঠিক আছে আজকে তুমি রেস্ট করো, আমি রান্না করি। আর আমার তো ভীষণ আনন্দ হলো। পরে ওর বাবা কি রান্না করেছে জানি না, এখন স্নান করে এসেছে, বললো যে তুমি একটু কষ্ট করে ভাতটা বেড়ে দাও। তো আমি এই ভাত বাড়তে চলে এসেছি রান্নাঘরে। ভাত খাবে এখন ভুজিয়া খাবে। দিচ্ছি খাবে এটা এখন। রান্না করেছে, জানি না কি করেছে, আমি সকালে খাইও নি। এখানে করেছে ভেন্ডি ভাজা আর ডিমের ঝোল আর টমেটো দিয়ে ডাল। তো এই আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো এটাই রান্না করেছে। আর এদিকে দেখো হাঁড়ি কড়া সব এখানে পড়ে রয়েছে। আর সব রয়েছে, রান্না যে করেছে এটাই অনেক। আর এদিকে গ্যাস ট্যাসগুলোও মুছতে হবে, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। যাক বাবা, তাও রান্নাটা করেছে এটাই অনেক। তো খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে এসে আবার একটু শুয়ে আছি।
আর এদিকে রাই এসে দেখো আমার মাথা হাতিয়ে দিচ্ছে। ও জানে যে মা ঘুমালে মাকে ডাকা যাবে না, তো আমি এমনি ঘুমাইনি, চোখ বন্ধ করেই ছিলাম। আর ও ছোটো ছোটো হাতে মাথা হাতিয়ে দিলে বেশ ভালো লাগে। আর আমি ঘুমালেই ও একটু চোখ বন্ধ করলে ও ভাবে যে মা ঘুমাচ্ছে, এবার মাকে একটু মাথা হাতিয়ে দিই। তো এত সুন্দর করে মা চুলগুলো টেনে দেয়, না ঘুমোতে ইচ্ছে করলেও ঘুম এসে যায়। সারাদিন শুয়ে বসে কাটানোর পর এখন সোজা সন্ধেবেলা চলে এলাম একটু চা বানাতে, কারণ ওর বাবা দুপুরে তো রান্না করেছে। আর এখন ভাবলাম যে একটু চা খাই, তাহলে শরীরটা আবার ঠিক লাগবে। তো অনেকটাই এখন ফ্রেশ লাগছে। দুপুরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এই সন্ধে বাতি টাতি দিয়ে এখন চা বানাতে চলে এলাম। আর সত্যি একদিন ঘরে শরীর খারাপ থাকলে যেন কিছুই ভালো লাগে না। আর শরীর খারাপ নিয়েও একটু একটু কাজ করলাম, কারণ সারাদিন তো আর শুয়ে বসে কাটানো যায় না। তো এখন ভাবলাম যে না, রাতের রান্নাটাও আমিই করব। আর এখন একটু চাটা আগে খেয়ে নিই। তো বন্ধুরা, তোমাদের ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম যে আমাদের জীবন একটা সুন্দর যাত্রা, আর প্রতিটা পদক্ষেপই নতুন নতুন এক অভিজ্ঞতা। হ্যাঁ সত্যি, আমরা কত না অভিজ্ঞতার শিকার হই, আমাদের কত অভিজ্ঞতা হয় সারা দিনের। শুধু একটা দিনের কথাই বলি, সকাল থেকে রাত অবধি আমাদের ভালো খারাপ, সুখ দুঃখ, হাসি কান্না, কষ্ট, সব কিছুর ভালো মন্দ মিশিয়েই যেন আমরা নতুন নতুনভাবে নতুন কিছু জানতে পারি। সকাল শুরু হয় একভাবে, এক নতুন নিয়ম দিয়ে, আর দিনের শেষ হয় নতুন নতুন অভিজ্ঞতা দিয়ে। তো হয়তো তোমরা সবাই জানোই, বুঝতেই পারছো যে সব কিছু মিলিয়ে মিশিয়েই জীবন। আর জীবনে চলতে গেলে নতুন নতুন অনেক কিছুর আমরা শিকার হই। তো এই দেখো, অনেক কথা অনেক গল্প করতে করতে এখন কিন্তু চা খাওয়ার পর রাইকে একটু পড়ালাম, আর পড়িয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। ওর জন্য একটু ভাত বসিয়েছি, আর এদিকে করেছি রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর সন্ধেবেলা ওকে এখন খাওয়াবো ডালিয়ার পায়েস। তো আবার সেই ডালিয়া করে নিলাম একটু। আর ডালিয়াটা তো ভীষণ উপকারী, হেলদি ফুড। তো আমি মনে করি বাচ্চাদের খাবারের মেনুতে একবার অন্তত ডালিয়াটা রাখাটা দরকার, খুবই দরকার। আর আমি রাইকে বেশ কয়েকদিন ধরে ডালিয়া খাইয়ে একটু উপকার পাচ্ছি, কারণ সকালবেলা ও স্কুলে যাওয়ার আগে একদমই এনার্জি পেত না, ঘুম থেকে উঠতেই চাইতো না। আর 2-3 দিন ধরে ডালিয়া খাওয়াতে দেখছি সকালবেলা সুন্দর ঘুম থেকে উঠে পড়ে, আর পটিটাও সকাল সকাল হয়ে যায়। তো এই যে রাতের জন্য করে নিয়ে একটু রুটি করব বলে আটা মেখে নিয়েছি, আর ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে একটু তরকারি করব। তো এখন ওকে এগুলো আগে রেডি করে রেখে দিলাম। আর এদিকে দেখো, এক বালতি জামা কাপড় এখন কাচলাম, আর এখন কিন্তু 9টা প্রায় বেজে গেছে রাত, কারণ সারাদিন শরীরটা খারাপ ছিল, শুয়েছিলাম। আর এদিকে তো বালতিতে জামা কাপড়গুলো কান্না করছে, রুম্পা তুই তাড়াতাড়ি আমাদের মেলে দে। তো তার জন্য ওদের কান্না থামাতে এবার জামা কাপড়গুলোকে মেলে দিলাম। হ্যাঁ আসলেই কেমন কথা বললাম না, জামা কাপড় কান্না করছে, এরকম সব কিছুই কান্না করে আমার জন্য, কাজে হাত না দিলে। বন্ধুরা, আজকে রাতের খাবার রায়ের জন্য নিয়ে নিয়েছি, আর আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রচণ্ড গরম পড়েছে, সাবধানে থেকো সবাই। তো চলো বন্ধুরা, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি কন্টিনিউ করলে তাদের অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। গুড নাইট।